হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন আমি চলে আসলাম আমাদের বাড়ির আরেক বড় ভাইয়ের কাছে, যার কাছে অনেক ধরনের কবুতর রয়েছে এবং অনেক জাতির কবুতর রয়েছে। সো আমার বড় ভাই আলাদা আলাদা জাতির কবুতরকে একসাথে জোড়া দিয়েছে। একসাথে জোড়া দেওয়ার পর যে বাচ্চাগুলো হয়েছে, আমি এখন আপনাদেরকে ওই বাচ্চাগুলো দেখাবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কবুতরের ঘরগুলো। ওনার কাছে কিন্তু আগে অনেক কবুতর ছিল, যে কোনো কারণে উনি কবুতরগুলো বিক্রি করে ফেলেছে। ওনার কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতরের ঘর রয়েছে। তো এখন আমি আপনাদেরকে কবুতরগুলো দেখাবো। তো বন্ধুরা, কবুতরগুলো নিচে নেমে এসেছে। আপনারা কবুতরগুলো দেখতে পাচ্ছেন, কবুতরগুলো আদার পাওয়ার জন্য নিচে নেমে গেছে। তো কবুতর সবাই আসেনি, কেউ কেউ বিলে চলে গেছে এবং কেউ কেউ অন্য অন্য জায়গায় চলে গেছে। তো এখন আপনারা যে কবুতরটা দেখতে পাচ্ছেন, সীসা কালারের কবুতরটা, এই কবুতরটা হলো হুমা জাতের কবুতর। তো এর সাথে জোড়া দেওয়া হয়েছে একটা দোঁয়াশলা। তো এখন যে রেড কালারের কবুতরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই কবুতরটা হলো দোঁয়াশলা জাতের কবুতর। এর সাথে জোড়া দেওয়া হয়েছে হুমা জাতের কবুতরকে। এই হুমা জাতের কবুতরের সাথে জোড়া দেওয়ার পর যে বাচ্চাগুলো হয়েছে, আপনাদেরকে ওই বাচ্চাগুলো দেখাচ্ছে। তো এখন যে দুইটি বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক কালারের, এই দুইটি বাচ্চা হলো ওদের বাচ্চা। এই দুইটি বাচ্চার মধ্যে একটি বাচ্চার পায়ের মধ্যে পালক রয়েছে, যেটাকে আমরা মৌজা বলি। তো বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে এই বাচ্চাটার পায়ের মধ্যে পালক রয়েছে, মানে মৌজা রয়েছে, মৌজাওয়ালা কবুতর। তো বন্ধুরা, কবুতরটা এক কালার, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে কবুতরগুলোকে। তো এখন আমি আপনাদেরকে আরো দুইটি কবুতর দেখাবো। এখন আপনারা যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এই কবুতরটাও হুমা জাতের কবুতর। তো এই কবুতরের সাথে একটা দোঁয়াশলা জাতের কবুতরকে জোড়া দেওয়ার পর যে বাচ্চাগুলো হয়েছে, যে সুন্দর সুন্দর বাচ্চা দুটি হয়েছে, ওই বাচ্চা দুটি আপনাদেরকে দেখাবো। এখন আপনারা যে দুটি বাচ্চা দেখতে পাচ্ছেন, একটা রেড কালারের বাচ্চা আর একটা হালকা রেডের মধ্যে হোয়াইট কালারের। তো দেখতে কিন্তু বাচ্চা দুটোটা খুব সুন্দর লাগছে। বিশেষ করে এই বাচ্চাটাকে খুবই সুন্দর লাগছে। আমার কাছে এই বাচ্চাটা অনেক ভালো লেগেছে। এই বাচ্চাগুলো যখন ফুটেছে, তখন আমার বড় ভাইকে বলছি এই বাচ্চাগুলো আমাকে দেওয়ার জন্য। তো ওনার বাচ্চাগুলো পছন্দ হয়েছে, যে কারণে উনি আমাকে বাচ্চাগুলো দেয়নি। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে যে দুটি কবুতর দেখিয়েছি আপনাদেরকে, ওই দুটির ঘরের মধ্যে আরো দুটি বাচ্চা রয়েছে। ওই বাচ্চাগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। এখন দেখতে পাচ্ছেন ওনাদের ঘরটা, কবুতরের বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। কবুতরের বাচ্চাগুলো আর কয়েকদিনের ভিতরে বড় হয়ে যাবে। কবুতরের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। একটা হবে সীসা কালার আর একটা রেড কালার। সুন্দর দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চাগুলোকে, অনেক সুন্দর লাগছে। এখন আপনাদেরকে পরবর্তী যে দুইটি কবুতর দেখিয়েছি আপনাদেরকে, ওই দুটির ঘরের মধ্যে ডিম রয়েছে, যারা এখন উমে রয়েছে। আমি আপনাদেরকে সেই ডিমগুলো দেখাবো। সুন্দর দেখতে পাচ্ছেন কবুতরটি উমে রয়েছে। এখন আমি কবুতরটাকে বের করে আপনাদের ডিমগুলো দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলো, কবুতরের ঘরের মধ্যে দুটি ডিম রয়েছে। তো এই দুটি ডিম যখন ফুটবে, তখন আমার বড় ভাই বলছে এই দুটি বাচ্চা আমাকে দিবে। তো বন্ধুরা, যখন আমি বাচ্চাগুলো আনবো, তখন আপনারা বাচ্চাগুলো দেখতে পাবেন আর দেখবেন যে বাচ্চাগুলো কোন কালার হয়। এটি হুমা এবং দোঁয়াশলা জাতির কবুতরকে একসাথে তুলে দেওয়ার পর যে বাচ্চাগুলো হবে, আলাদা জাতির বাচ্চা হবে এবং কালারও সুন্দর হবে। তো তখন আপনারা বাচ্চাগুলো দেখতে পাবেন। সো ওনার কাছে কিন্তু আগে অনেক কবুতর ছিল, আলাদা আলাদা জাতের আরও অনেক কবুতর ছিল। উনি সেই কবুতরগুলো বিক্রি করে ফেলেছে। এই এখন যে কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো নতুন নিয়েছে উনি। কবুতরগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে এবং কবুতরগুলোর সাইজে কিন্তু অনেক বড় বড়। তো বিশেষ করে আমার কাছে এই দুটি বাচ্চা খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেন। আর এরকম আরও পশু পাখির কবুতরের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।